মনে আছে 18 ডিসেম্বর 2022 সেই স্বপ্নের রাতের কথা। লিওনেল মেসির হাতে উঠেছিল তার আরাধ্য সেই বিশ্বকাপ। রোজারিওর সেই ছোট্ট ছেলেটির স্বপ্ন পূরণ হয়েছিল সেদিন। বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্তকে কাঁদিয়েছিলেন সেদিন মেসি, কেঁদেছিলেন নিজেও। এবং প্রায় 4 বছরের কাছাকাছি সময়ের পর আরও একটি বিশ্বকাপ ফিরছে আজ। লিওনেল মেসি সম্ভবত এবারই তার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং আগামীকাল বাংলাদেশ সময় ভোর 7টায় আর্জেন্টিনা নামছে আলজেরিয়ার বিপক্ষে। লিওনেল মেসির বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে এবং এই ম্যাচের আগে আর্জেন্টাইন ভক্তদের মনে নিঃসন্দেহে অনেকগুলো প্রশ্ন আছে। মেসি শুরু থেকে খেলতে পারবেন কিনা, মেসির জন্য এই ম্যাচে খেলাটা কত বড় চ্যালেঞ্জ, আর্জেন্টিনার একাদশ কেমন হবে, লিওনেল স্ক্যালোনি কি কৌশলে দল সাজাবেন এবং সবচেয়ে বড় কথা এই বিশ্বকাপের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রস্তুতি আসলে কেমন হয়েছে, সবকিছুই এই ভিডিওতে। শুরুটা করতে চাই আর্জেন্টিনার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিয়ে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 2টি দল আছে যারা কিনা পরপর এই 2 বিশ্বকাপ জিতেছে। এই একটি দল হচ্ছে ব্রাজিল এবং অন্যটি ইতালি। এরপর আর কেউ এই কাজটা করে দেখাতে পারেনি। আর্জেন্টিনার সামনে তাই চ্যালেঞ্জটা অনেক বড়, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা। এবং এই বিশ্বকাপ জেতার কথা যখন আসলোই আমাদের আর্জেন্টিনার প্রিপারেশনের কথা যদি আমরা একটু বলি, তাহলে একটু হয়তো মনটা খচখচ করতে পারে লিওনেল স্ক্যালোনির। কারণ গত বছরের বিশ্বকাপ জেতার পর সেই অর্থে ইউরোপের বড় কোনো দলের সঙ্গে কিন্তু আর্জেন্টিনার খেলা হয়নি। এই বছর আর্জেন্টিনার একটি ম্যাচ খেলার কথা ছিল ফিনালিসিমা স্পেনের বিপক্ষে, সেটি মধ্যপ্রাচ্যের সংঘর্ষের কারণে হয়নি। এবং আর্জেন্টিনার আমরা যদি গত কয়েক মাসের প্রতিপক্ষগুলো খেয়াল করি, মরিতানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, পুয়ের্তো বা সর্বশেষ ম্যাচে আইসল্যান্ড, কেউই কিন্তু সেই অর্থে বড় প্রতিপক্ষ নয়। তাই আর্জেন্টিনার প্রস্তুতি কতটা ভালো হয়েছে সেটা নিয়ে যেমন আর্জেন্টাইনরাও একটু সংশয়ে আছেন। এমিলিয়ানো মার্তিনেজও বলেছেন যে প্রস্তুতিটা হয়তো খুব ভালো হয়নি, কিন্তু তারা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দেবেন। এখন আমরা যদি আর্জেন্টিনার স্কোয়াডের কথায় যদি একটু আসি, স্ক্যালোনি মূলত 4 বছর আগে যেই স্কোয়াডটি নিয়েছিলেন সেখান থেকেই 17 জনকে এবারও পিক করেছেন। 4 বছর আগের সেই লিওনেল মেসি থেকে অবশ্যই আমরা জানি জুলিয়ান আলভারেস, অথবা লতারো মার্তিনেজ থেকে মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল বা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সবাই আছেন কম বেশি এবারও। কেবল একজন মাত্র নেই, আনহেল ডি মারিয়া, তিনি অবসর নিয়েছেন সেই বিশ্বকাপের পরে দল থেকে। আর্জেন্টিনার সামনে ডি মারিয়ার অভাবটা পূরণ করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই কাজটার জন্য স্ক্যালোনিকে আলাদা করে ভাবতে হবে। আমরা আর্জেন্টিনার স্কোয়াডের কথা বলছিলাম, সেখানে আরও কয়েকটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। যে 4 বছর আগে আমরা জানি এনজো ফার্নান্দেজকে বিশ্বমঞ্চে তেমন কেউ চিনত না, কিন্তু তিনি তার উপস্থিতি জানান দিয়েছিলেন অসাধারণ খেলে। এবার সেই কাজটি আসলে কে করবেন, দুজনের কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। একজন ভ্যালেন্টিন বার্কো, আর্জেন্টিনার তরুণ এই লেফট ব্যাক, তিনি যে কোনো পজিশনে খেলতে পারেন লেফট সাইডের, তিনি সর্বশেষ ম্যাচে প্র্যাকটিস ম্যাচে গোল করেছেন। এবং তারপর আরেকজনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, নিকো পাস। ইতালির হয়ে কোমোতে এই সিজনে সবচেয়ে অসাধারণ পারফর্ম করা একজন প্লেয়ার তিনি, এবং তাকে বলা হচ্ছে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ। তার কিছুটা ইনজুরি প্রবলেম আছে, কিন্তু আর্জেন্টিনা নিশ্চয় তাকে কাজে লাগানোর কোনো না কোনো পরিকল্পনা করবে। তবে স্ক্যালোনির কিছু দুশ্চিন্তা তো আছেই। একটা বড় দুশ্চিন্তা লিওনেল মেসি, তিনি চোট পেয়েছিলেন। তবে সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার, সর্বশেষ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি বদলি নেমেও গোল করেছেন, গোল করিয়েছেন। এবং স্ক্যালোনি এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছেন লিওনেল মেসি খেলার জন্য ফিট এবং সবকিছু ঠিক থাকলে মেসিকে নিশ্চয়ই শুরু থেকেই দেখা যাবে। তবে এমিলিয়ানো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটবে কিনা সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ মার্তিনেজ চোট পেয়েছিলেন আঙ্গুলে, সেখান থেকে তিনি সেরে উঠেছেন বলে জানিয়েছিলেন স্ক্যালোনি। আলভারেজেরও খানিকটা চোট প্রবলেম ছিল। সো সব কিছু মিলে এই দুজনকে পাওয়াটাও খুব জরুরি স্ক্যালোনির দলের জন্য। কারণ বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত, গত বিশ্বকাপের কথা যদি মনে করি, সৌদি আরবের কাছে কিন্তু প্রথম ম্যাচটা হেরেছিল। এরপর সৌদি আরবের কোচই বলেছিলেন আর্জেন্টিনা দলটা বিশ্বকাপ জিততে পারে, সেটিই হয়েছে। কিন্তু স্ক্যালোনি নিশ্চয়ই চাইবেন না এবার হার দিয়ে শুরু করতে, কারণ প্রতিপক্ষ আলজেরিয়াও কিন্তু যথেষ্ট কঠিন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যদি একটু মনে করতে চাই আর্জেন্টিনা দলের লিওনেল মেসির কথায় যদি আবার একটু ধরি, লিওনেল মেসির সামনে এবার একটি রেকর্ডের হাতছানি। অবশ্যই টানা পরপর 2বার বিশ্বকাপ জয়, যেটি কিংবদন্তিদের মধ্যে ছিল পেলের। এবং আরেকটি বড় রেকর্ড, মিরোস্লাভ ক্লোজার বিশ্বকাপের যেই সবচেয়ে বেশি গোলের রেকর্ড, আর 4টি গোল করলে সেই রেকর্ডটি ভেঙে দিতে পারেন লিওনেল মেসি।
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, লিওনেল মেসির আরেকটি ম্যাজিক দেখার জন্য আমাদের অপেক্ষার শুরু। এবং আমার মনে হয় আর্জেন্টাইন ভক্তরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন কখন ভোর হবে, কখন আর্জেন্টিনা মাঠে নামবে এবং কখন লিওনেল মেসির বিশ্বমঞ্চে আরও একটি জাদু দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।